নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো অনেকটা ছুটি কাটানোর পর আজকে স্কুল খোলা হয়েছে। স্কুলের পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলো, ক্রীড়াবিদ্যা সমস্ত দিকেই স্টুডেন্টদের খুব মনোযোগ। দেখো, অনেকে খেলা করতে ব্যস্ত, অনেকে আবার খেলা দেখতে ব্যস্ত। তারাও বেশ 10-12 দিন স্কুল আসেনি, একে অপরের সঙ্গে দেখা হয়নি। তাদের মনগুলো খুব ছটফট করছে একে অপরের সঙ্গে খেলার জন্য, কোলাকুলি করার জন্যে, দৌড়ঝাঁপ সমস্ত কিছুতে কেমন তারা যেন আগ্রহী আরও বেশি হয়ে উঠেছে। আজকে এক শিক্ষক মহাশয়কে ধরেছেন, চলুন আজ আমাদের সঙ্গে আপনিও খেলবেন। উনিও বেশ হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বললেন, ঠিক আছে চলো, আজ তোমাদের সঙ্গে আমিও একটু খেলি, দেখি আমার সঙ্গে পারো নাকি আমি তোমাদের সঙ্গে না পেরে উঠি। তো তাই আজ সকলে মিলে বেশ এক ছাত্র এবং শিক্ষকের যুগলবন্দি খেলা আমরা দর্শন করতে চলেছি। চলুন আমার সঙ্গে আপনারাও বেশ মনোযোগ দিয়েই, আমি কিন্তু দেখছি। এই যে আমাদের শিক্ষক মশাই কিছুটা বুঝিয়ে দিচ্ছেন কি করে খেলার নিয়ম সব কিছু। উনি বলছেন আমাদের এই দাগের এই পাশে 6 জন থাকবেন এবং উনি দাগের ওপাশে থাকবেন। খেলার নাম সম্ভবত কাবাডি। এপাশে 6 জন একজন করে স্যারের দিকে যাবে, স্যারকে ছুঁয়ে নিয়ে এপাশে দাগের এপাশে আসার চেষ্টা করবে। স্যার যদি ধরে রেখে দেন এবং দাগ স্পর্শ করতে না পারে তাহলে সে আউট। এইভাবেই পরপর 6 জন যাবে এবং স্যার যদি সবাইকে ধরে নিতে পারে তো স্যারের পয়েন্ট, আর যদি তারা আউট হয়ে যায় তাহলে আউট। এই যে প্রথম জন চলে গেছে, শুরু করে দিয়েছে। এদের যুগলবন্দি দেখে মনেই হয় না এখানে শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে এক খেলার প্রতিযোগিতা কিংবা খেলা হচ্ছে। দেখে মনে হয় যেন দুই বন্ধু কি সুন্দর স্যারকে স্পর্শ করে পালাতে যাচ্ছিল, তখনই স্যার ধরে নেওয়ার চেষ্টা করলো কিন্তু অসফল। আবার আসছে স্যারকে স্পর্শ করে চলে যাওয়ার নানা রকম, কিছুতেই আর হয়ে উঠছে না। পা দিয়ে ছোঁয়ার চেষ্টা, কিন্তু তাতেও আর সফল হলো না। এই ধরে ফেলেছে। চলো, তবু শেষ পর্যন্ত তাকে স্পর্শ করার চেষ্টা, আর পেরে ওঠা হলো না। একজন বাদ। স্যারও বলছেন চলে এসো নেক্সট। এই যে আমাদের ক্লাস 6-এর তানভীর, উনি চলে গেছে। সে চলে গেছে, স্যারকে স্পর্শ করে দৌড় পালাবে। এই পালাও 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 পালাও, স্যার ধরতে পারেনি, উনি পালিয়ে গেছে। যাক, একজন আউট হয়নি। নেক্সট। দেখা যাক এ খেলতে পারে কিনা। চলো, এও এখন একেও তো আউট করে দিল। অনেক দাগে হাত দেওয়ার চেষ্টা করছে কিন্তু না, আর নিজেকে বাঁচাতে পারলো না। সে টেনে টেনে একেবারে। এবার কে আসবে দেখা যাক, টিম লিডার কি বলে, কে আসে এবার টিম থেকে। এবার টিম থেকে যাচ্ছে শামশাদ। চলো, সে আমাদের স্যারকে ছুঁয়ে তাড়াতাড়ি দৌড়ে পালাতে পারে কিনা দেখে নেব। ছোঁয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই আর। কি মনে হচ্ছে আমাদের বন্ধুদের, আমাদের এই ছাত্রদের দল, তারা কি জিততে পারবে? তারা কি স্যারের সঙ্গে
এক দলে আমাদের 6-7 জন স্টুডেন্ট ছাত্র এবং একটি দলে শুধুমাত্র একটি শিক্ষক। দেখা যাক কে জেতে। আপনাদের কি মনে হয় আমাদের এই দুটো দলের মধ্যে আজ কে জিততে পারে? সামনে কি এসে দাঁড়ালো দেখতে পাচ্ছেন একটু সৌরবাবু, মনে হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। আউট। এই তো সরে গেছে, গুড বাই। এবার কি এসেছে? রোহানকেও এক মুহূর্তের মধ্যে ধরে ফেলেছে। একেও রোহাতকেও তো মনে হচ্ছে ধরে ফেলে। এবার আর কে বাকি আছে? একে একে সবাই তো আউট হয়ে গেল। এও ছুঁয়ে পালানোর চেষ্টা করলো আর পালিয়ে গেল। বেশ হাড্ডাহাড্ডি লড়াই, আমার তো বেশ ভালো লাগছে এই লড়াই, এই প্রতিযোগিতা দেখতে। স্যারও বেশ আনন্দ করছে আজকে দিনটা এদের সঙ্গে খেলতে পেয়ে। একটু সামনে এগিয়ে আসলো, খেলাটা একটু সামনে করা হবে। স্যার বুঝিয়ে দিচ্ছে আরও একটু ভালো করে খেলার নিয়ম সব কিছু, যেন তারাও খুব মন দিয়ে এবং ভালো করে খেলাগুলো করতে পারে। স্যার বলে দিচ্ছে যে তোমরা এরপরেও আসবে, তাহলে তোমাদের টিমটা আরও মজবুত হবে। এইভাবে আর কি নানা রকম বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যেন খেলাটি আরও খুব ভালো করে খেলতে পারে। দেখুন স্যারকে সবাই মিলে, স্যার এসেছিল এদের আউট করতে, সবাই মিলে স্যারকে আউট করে দিল। সবাই মিলে জাপটে ধরেছে। স্যার বলছে যাক তোরা পারলি, তাহলে তোদের বুদ্ধি দেওয়াটা সার্থক, তোদের শেখানোটাও সার্থক। আবার একবার হয়েছে দৌড়ঝাঁপ। স্যারও বেশ দৌড়ে দৌড়ে খেলছে এদের সাথে, খুব মজা আনন্দ করছে। মাঝে মাঝে আমরাও ঘরের মধ্যে একটু বড় হয়ে গেলে আমরাও আর তেমন বাইরে বেরোই না, খেলাধুলো করি না। স্টুডেন্টদের সঙ্গে আমরা নিজেকে অনেকটা মিশিয়ে ফেলি। আমরাও তো এই সময়টা পার করে এসেছি, আমাদেরও মনে হয় এদের সঙ্গে কিছুটা মিশে যাই, আবার একটু নিজের মতো করে বাঁচি, খেলি, খেলাধুলো করি। এই যে দেখুন না, এদেরকে পড়াতে পড়াতে নিজেরও অনেক নতুন কিছু শেখা হয়। কিন্তু আমরা এই যে একেবারে 100% জেনে তারপরে এদের শেখাই তেমনটা কিন্তু নয়। অনেক কিছু আমরা বই থেকে পড়াতে পড়াতেই
আবার নতুনভাবে মাথায় আসে যে হ্যাঁ, এই জিনিসটা এইভাবেই হয়তো এসেছে। হয়তো জানি মুখস্থ বিদ্যা ছিল, কিংবা হয়তো করে এসেছি সেই নিয়মেই, কিন্তু হয়তো নিয়মটা কোত্থেকে এসেছে সেটা হয়তো পড়াতে পড়াতে আবার মাথার মধ্যে আসে যে হ্যাঁ, ঠিক এইভাবেই হয়তো নিয়মটা এসেছে, এই ফর্মুলাটা এসেছে, এইভাবেও নতুনভাবে করা যায়, এই দুটো নিয়মে করা গেলেও এই 3 নম্বর নিয়মেও করা যায়। এরকম নানা রকম আমাদের মাথাতে আসে পড়াতে পড়াতে। সেরকম খেলা, পড়াশুনো সব কিছু এদের সঙ্গে আমরাও নিজেকে নতুনভাবে আপডেট করতে পারি, মিলিয়ে নিতে পারি। এই যে একে একে সকলে আসছে। বেশ ভালো লাগে এদের খেলাগুলো দেখতে। অনেকে আবার স্টেজ থেকে দেখছে, মনে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। ছাত্রদের সাহস আর ধৈর্য আছে বলতে হবে। তারাও বেশ পেশেন্স নিয়ে, ধৈর্য নিয়ে, সাহস নিয়ে স্যারের সঙ্গে খেলতে শুরু করেছে। জানি স্যারের শক্তির কাছে আমি পারবো না, স্যারের 1 দৌড় আমার 5 দৌড়, তবু কতটা সাহস এদের। স্যারকে বলেছে যে ঠিক আছে চলুন, আপনাকে আজকে হারানোর চেষ্টা করা যাবে। এরা আউট হয়ে গেছিল বোধ হয়, আবার এরা চলে যাচ্ছে আবার খেলা করতে। এখানে খেলার মাঠটা খুব ছোট, কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম খেলার মাঠটা কিন্তু বেশ বড় থাকতো, বেশ অনেকজন দৌড়ঝাঁপ। এখানে তো অতটা দৌড়ানো যায় না, অল্প স্বল্প, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, আমরা যখন মাঠে খেলতাম বেশ বড় মাঠ থাকতো, অনেক বড় মাঠ। তাই আমরা বেশ দৌড়াদৌড়িও করতে পারতাম, লুকোচুরি খেলতে পারতাম, বল নিয়ে খেলতে পারতাম, যে বল ছুড়ে দিল কে আগে নিয়ে আসতে পারে, পা দিয়ে কে কত জোরে ছুটতে পারে, দৌড় খেলা, দৌড়চ্ছে আমি তাকে ধরছি, অনেক রকম খেলা করতাম। কিন্তু এখন দেখুন স্কুলটাও ছোট, স্কুলের জায়গাটাও ছোট, তাই এদের খেলার জায়গাটা কম, কিন্তু এদের যে খেলার ইচ্ছে সেটা প্রবল। তাই অল্প জায়গার মধ্যেও বেশ অপেক্ষা করে কখন টিফিন টাইম শুরু হবে, কখন আবার খেলা শুরু হবে, আমি খেলবো। অনেকে তো টিফিন নিয়েই আসে না স্কুলের মধ্যে, যে টিফিন নিয়ে গেলে হয়তো টিফিনে অনেকটা সময় চলে যাবে খেতে, তাই টিফিন নিয়ে আসে না, টিফিন খেতে হবে বলে সেই সময়টা খেলা করে। আমিও জিজ্ঞাসা করি তোমরা টিফিন নিয়ে আসো না কেন, বলে ম্যাম তাহলে তো খেলার সময়ই হবে না, তাই আর টিফিন নিয়ে আসি না। এইভাবেই চলে যাচ্ছে তাদের খেলা, পড়াশুনো। ভালোই লাগছে খেলাগুলো, শেষ আর হতে চায় না খেলা। এরা যতক্ষণ না স্যার বলছে চল আজকে আর খেলা হবে না, টিফিনের ঘন্টা না পড়ে, মনে হচ্ছে আজ খেলা চালিয়েই যাবে যতটা সম্ভব। এদেরও বেশ ইচ্ছে আছে আজ খেলাটা কন্টিনিউ অনেকক্ষণ করার। আজ মনে হচ্ছে ঘন্টা পড়ার পরেই খেলাটাই শেষ হবে। স্যারও আর খেলা শেষ করতে চায় না, স্টুডেন্টগুলোও ভাবে ঘন্টা পড়ুক। এই যা, স্যারকে ছোঁয়া হয়নি পালিয়ে যাচ্ছে, আবার ঘুরে এলো, ছোবই আজ।
এই ধরতে গেল, হয়নি, আবার এলো, একেবারে যেন নাছোড়বান্দা। আজ স্যারকে আউট করে ছুঁয়েই যাব। আবার একজন এলো। এদের তাগিদ, ধৈর্য আর খেলার প্রতি মনোযোগ দেখে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে এদিকটা দেখুন, নতুন করে ছাদ তৈরি হচ্ছে। এদিকটা এখন স্টুডেন্টদের বসানো হচ্ছে না, আর এদিকটা অল্প করে ক্লাস করানোর জন্য খোলা রেখেছে। এই যে একে আউট করে দিয়েছে। একজন আবার স্যারকে ধাক্কা দিয়ে চলে গেল। হ্যাঁ, স্কুলের ছাদের কথা বলছিলাম। আমাদের গত মাস থেকে স্কুলের ছাদের কাজ শুরু হয়েছে। স্কুলের টানা 1 মাস কিংবা 2 মাস তো আর স্কুল বন্ধ রেখে ছাদ করা কিংবা স্কুলের কোনো কাজ করা তো সম্ভব নয়। তাই স্কুলের অর্ধেকটা আমাদের খোলা রাখা হয়েছে স্টুডেন্টের টিচিংয়ের জন্য, এবং অর্ধেকটা পুরোটা ভাবা হয়েছে যে নতুন করে ছাদ কিংবা ঘরগুলো একটু রিপেয়ার করা হবে। তাই প্লাস্টার, রং, উপরে একটু ছাদের দিকটা নতুন করে করা হচ্ছে, এবং অর্ধেকটা খোলা রেখেছে। সেখানেই আমাদের স্টুডেন্ট সকলে মিলেই চেষ্টা করছি ক্লাসগুলোকে কন্টিনিউ করে রাখার। তাই আর কি আমাদের ক্লাসগুলো এখনও ধরে রেখেছি। বুঝতেই পারছেন, এটা তো কোনো ব্যবসায়িক জায়গা নয় কিংবা আমাদের অন্য কোনো ব্যবসার পদ্ধতি কিংবা অন্য কিছু নয়, বাড়ি নয় যে ঠিক আছে 1 মাস ভাড়া নিয়ে নিলাম। আর আমাদের এই স্কুলের আশেপাশে কিন্তু ভাড়ার সেরকম স্কুল করার মতো ভাড়া কিন্তু সম্ভবত নেই। হয়তো এক একটা রুম ভাড়া পাওয়া যাবে, সেটা একটা ফ্যামিলি থাকার মতো, ছোট্ট একটা ফ্যামিলি থাকার মতো, কিন্তু স্কুল চালানোর জন্য অত বড় ভাড়া এখানে নেই। তাই আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্কুলের একদিকটা এখন কাজ করা হোক, একদিকের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট করে ক্লাসটাকে চালাবো। ক্লাসটা চলবে, কারণ অনেকটা দিন ক্লাস তো আর বন্ধ করে রাখা যায় না। 1 মাস 2 মাস পুজোর জন্যে হয়তো আমরা 2-1 দিন ছুটি দিতে পারি। যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সকলে।